নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি ক্রিসমাস কেকের রেসিপি। বড়দিন তো চলে এলো, আর বড়দিনে কেক হবে না এটা তো হয় না। তো আমার ইউটিউব বন্ধুরা অনেকে অনেক রকমভাবে কেক বানাচ্ছে, সেটা দেখে আমারও ইচ্ছে হলো যে বাড়িতে একটু কেক বানাই। তো সেটাই আজকে আমি যেভাবে বানিয়েছি, অত্যন্ত সিম্পলভাবে বানানো একটা কেকের রেসিপি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন, আমি একটা বড় থালা নিয়েছি, আর একটা চালুনি নিয়েছি, আর একটা চা খাওয়ার কাপ নিয়েছি। এতেই আমি 1.5 কাপ মেপে ময়দা নিলাম, আর নিয়েছি চিনির গুঁড়ো। চিনিটাকে দেখুন আগে থেকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এই কাপটা থেকে সামান্য একটু 1 কাপ ভর্তি নিয়ে নিই, একটু কম নিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেইভাবেই কিন্তু দেবেন। আর এখানে দেখুন বেকিং পাউডার, বেকিং সোডার আমি প্যাকেট, একেবারে নতুন প্যাকেট খোলা হয়নি, এগুলো এখন একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর আমার এই কাঁচির ধারটা একেবারে কমে গেছে। তো দেখুন, বেকিং পাউডার 1 চামচ দিলাম, আর 1/2 চামচ দিচ্ছি বেকিং সোডা। এই ছোট্ট চামচের কিন্তু 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর এই ছোট্ট চামচটারই 1/2 চামচ দিচ্ছি বেকিং সোডা। তো এই বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়দা, চিনির গুঁড়ো সব একসঙ্গেই আমি নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু চালুনি দিয়ে চেলে নেব। তাহলে কি হয়, ময়দায় যদি কোনো রকম পোকা হয়ে থাকে বা ডেলা ডেলা, দেখুন এরকম ডেলা ডেলা হয়ে থাকে অনেক সময়, তো গুটি গুটি, এইগুলো কিন্তু ভালোভাবে মিশে যায় না যখন ব্যাটারটা তৈরি করি। এইভাবে চেলে যদি ফেলে দেওয়া হয় ওই জিনিসগুলো, তাহলে ভালোভাবে তৈরি হয়। আর এই কাপেরই 1/2 কাপ নিলাম দেখুন তেল, সাদা তেল। আর একটা এখানে আমি ডিম ফাটিয়ে দিচ্ছি। এই ডিমটা কিন্তু আমার মতো কেউ ভুল করবেন না, সরাসরি দেবেন না, অনেক সময় ডিম খারাপ থাকে, তাই ওটা পড়ে গেলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে, পুরোটাই বাতিল করতে হবে। তাই আগে থেকে বাটিতে ভেঙে নিয়ে তারপর কিন্তু মেশাবেন। এই কাজটা কিন্তু আমি ভুলবশতই করেছি, এটা কিন্তু করা উচিত নয়। আর দেখুন, এখানে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি 1 চামচের মতো দিয়েছি, ওই ছোটো চামচেরই। আর এখানে 1/2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। সব একসঙ্গে মিশিয়ে নিলাম, তারপর আমি ব্যাটারটা তৈরি করছি। আর দেখুন, সম্পূর্ণ দুধটা কিন্তু একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা লিকুইডের ভাবটা বেশি হয়ে যাবে, মানে বেশি তরল হয়ে যাবে, তখন কিন্তু আবার মেশাতে হবে সব কিছু। তাই তখন মাপগুলো ঠিকঠাক থাকবে না, তাই একসঙ্গে দুধটা ঢালবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়ে তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা ঘনত্ব রাখতে হবে। দেখুন, ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন সাইডে ওটাকে সরিয়ে দিলাম। আর একটা ছোট্ট বাটি নিয়েছি, তাতে কিছুটা টুটি ফুটি নিয়ে নিলাম। এই টুটি ফুটিগুলোর মধ্যে একটু ময়দা আমি মাখিয়ে নেব। যদি ময়দা মাখিয়ে এইভাবে কেকের ব্যাটারের সাথে মেশানো যায়, তাহলে কেকের তলায় একেবারে নিচে এগুলো পড়ে যাবে না, সব কিছু ঠিকভাবে কেকের সঙ্গে মিশে থাকবে সব দিকেই। আর দেখুন, এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, তাতে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম, আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। আর তারপর একটা পেপারকে কেটে, আমি ডায়েরির পাতা ছিঁড়েই কেটে লাগিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কিন্তু বাটার পেপার ছিল না। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দিয়ে দেবেন। অনেক সময় আমরা কোনো পেপার না দিয়েও করি, সরাসরি ময়দা দিয়ে তেল মাখিয়ে ময়দা ছড়িয়ে তারপর করি, কিন্তু সেক্ষেত্রে একটু কেকটা ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই একটা পেপার এরকম দেওয়ার পর যদি ব্যাটারটা ঢালা হয়, তারপরে কেকটা তৈরি করা হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। দেখুন, একটু ট্যাপ করে নিলাম, আর সব কিছু মিশিয়ে নিয়েছি। ওপর থেকে আরও একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আর একটু কাজু দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই টুটি ফুটি আর কাজুই আমার কাছে ছিল। আপনারা চাইলে কিশমিশ, মোরব্বা, চেরি, আরও অনেক কিছু যেসব ফ্রুট কেকে ফ্রুট দেওয়া হয়, ড্রাই ফ্রুট, সেগুলো আপনারা ইউজ করতেই পারেন। তবে আমার কাছে যেগুলো ছিল, খুবই সিম্পলভাবে বানানো এই কেক, যেগুলো হাতের কাছে বাড়িতে সব সময় থাকে, সেগুলো দিয়েই আমি আজকে এই ক্রিসমাস কেকটা বানিয়ে নিলাম। দেখুন, ওপর থেকে এইভাবে আমি সাজিয়ে দিলাম। আর গ্যাস ওভেনে চলে গেছি। দেখুন, গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে গরম হতে দিয়েছি,
আর তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিলাম। স্ট্যান্ডটা রাখার পর আমি আস্তে করে বাটিটাকে বসিয়ে দিলাম। বাটিটাকে বসিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন, আমি কড়াইয়েই করছি। আর দেখুন গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল। এটাকে আমি 30 মিনিটের মতো রেখে তারপর কমিয়ে রেখে তারপর এটাকে ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখুন সম্পূর্ণ কেকটা কিন্তু বেক হয়ে গেছে। আর একদম যাতে কাঁচা না থাকে সেই জন্য এইভাবে একটু চেক করে নেবেন। দেখুন একদম কাঁচা নেই, দেখে বোঝা যাচ্ছে। আর সুন্দরভাবে কেকটা কালার এসে গেছে, বেক হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এটাকে আমি, খুব গরম আছে তাই একটু নাবিয়ে নিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে একটু কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই সাধারণভাবে কেকটা বানানোটা কত ভালো হয়েছে, কত জালিদার একটা কেক তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল